বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছর আরেকটা আসে, কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বীর চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কত জনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা। বন্ধু, একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিক ভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত মাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু।